আজ আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও কর্তব্য সমূহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। কত মার্কসের? 4 মার্কসের এবং 2 মার্কসের, যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের 4 এবং 2 মার্কের কোশ্চেনই আসবে। অথবা আসবে কিনা আবারও বলি, আগের ক্লাসগুলোতেও বলেছি যে অথবাটা নির্ভর করছে তোমাদের স্কুলের ওপর। কিছু স্কুলে দেখা গেছে অথবা দিয়েছে এই অধ্যায় থেকে, আবার কিছু স্কুলে দেখা গেছে অথবা দেয়নি। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো প্রথমে আমরা দেখব 4 মার্কসের কোশ্চেন। তো 4 মার্কসের কোশ্চেন দেখার আগে তোমাদের কিছু কোশ্চেন থাকে, যেরকম দাদা এগুলো কি 100% কমন, এর বাইরে কি কিছু আসবে না, এগুলো পড়লেই হয়ে যাবে? তো এর উত্তর আমি একেবারে শেষে দেবো, তো শেষ পর্যন্ত একটু ওয়েট করো, পুরোটা দেখে নাও, উপকৃত হবে এইটুকুনি বলতে পারি। যাই হোক, প্রথম প্রশ্ন কি, সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা কোশ্চেন। নেক্সট 2 দাগ, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। এটাও গুরুত্বপূর্ণ, কিছু স্কুলে দেখা গেছে এটা 2 মার্কসের কোশ্চেন হিসেবেও দিয়েছে, আবার কিছু স্কুলে বড় কোশ্চেন। ওকে, নেক্সট 3 দাগ, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখো। এখন তুমি বলতে পারো দাদা এখানে কোন মৌলিক অধিকারের কথা বলেছে, এতগুলো মৌলিক অধিকার আছে। দেখো এই কোশ্চেনটা আমি এইভাবে দিয়েছি কারণ এক একটা স্কুল এক একটা মৌলিক অধিকার দেয়, তো পুরোটা একটু দেখে রাখবে, আমাদের নোটস দেওয়া রয়েছে, ওখানে পুরোটাই খুব ভালো মতো লেখা রয়েছে। ওই নোটসের ওখান থেকে ভূমিকা আর উপসংহার যেমন আছে তাই রাখবে, আর যেটা চেয়েছে, ধরো স্বাধীনতার অধিকারটা চেয়েছে বা স্বাধীনতার অধিকার এবং সাম্যের অধিকার সম্পর্কে লিখতে বলেছে, তো শুধু স্বাধীনতা ও সাম্য এই অংশটুকু তুলে দেবে। বোঝা গেল? অর্থাৎ ওখানে ভূমিকা যেমন আছে সেটাই লিখবে, সঙ্গে স্বাধীনতার অধিকারের অংশ যেইটুকুনি লেখা রয়েছে ওইটুকুনি লিখবে, তারপরে সরাসরি উপসংহার বা মূল্যায়নে চলে যাবে। এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। তাই জন্য কোশ্চেনটা এমনভাবে দেওয়া। নোটস টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিও। নেক্সট, তো এই যে 3 নম্বর কোশ্চেনটা যেহেতু প্রতিটা স্কুলে দেবেই দেবে, সেটা কোনো একটা অংশ দেবে, অর্থাৎ মৌলিক অধিকার তো এতগুলো রয়েছে, কটি রয়েছে কমেন্ট করে জানাও। ওই মৌলিক অধিকারের মধ্যে একটা বা দুটো তুলে দিয়ে বলবে এই অধিকার সম্পর্কে লেখো। ওকে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, যতগুলো স্টার দিতে পারো দিয়ে নাও। 4 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের তাৎপর্য লেখো। দেখে রাখবে, কিছু কিছু স্কুল দিয়েছে। নেক্সট 5 নম্বর, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি কি কি? অনুরূপ প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? এর মধ্যে যে কোনো 3টি কর্তব্যের উল্লেখ করো। বোঝা গেল? যাই হোক, এবার আমরা 2 মার্কসের কোশ্চেনে আসি। বলে রাখি যে ওখানে যে বড় কোশ্চেনগুলো দিয়েছে ওগুলো ছোট কোশ্চেন আকারেও দিতে পারে, তো বড় কোশ্চেনগুলো দেখে রাখবে ভালো করে। ওকে, 2 মার্কসের 1 নম্বর, মৌলিক অধিকার বলতে কি বোঝো? অলরেডি বড় কোশ্চেন আমরা দেখে নিয়েছি। বর্তমানে ভারতে কয়টি মৌলিক অধিকার রয়েছে, কি কি? এই যে 2 মার্কসের যখন আসবে, ধরো কোশ্চেন এসছে বর্তমানে ভারতে কয়টি মৌলিক অধিকার রয়েছে, কি কি, এটা কিন্তু তোমার পুরো ডিটেলস লিখতে হবে না, শুধু নামগুলো লিখে দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট 2 নম্বর, ভারতের সংবিধানের কোন অংশে ও কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে? নেক্সট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝো? একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ দাও। 4 নম্বর, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, ভারতের সংবিধানের 32 নম্বর ধারাটিতে কি আলোচনা করা হয়েছে? এই ধারায় উল্লেখিত লেখসমূহের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা। ওকে, নেক্সট 5 দাগ, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান করা কি যায়? এই সম্পর্কে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রেখো। 6 নম্বর, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি কেন গুরুত্বপূর্ণ? এটাও ইম্পর্টেন্ট, এটা একটু ঘুরিয়ে যদি দেয়, নির্দেশমূলক নীতির আইনগত গুরুত্ব লেখো বা গুরুত্ব উল্লেখ করো, দিতেই পারে। ওকে, নেক্সট 7 নম্বর, ভারতের সংবিধানে নাগরিক ও বিদেশিদের জন্য প্রদত্ত 2টি মৌলিক অধিকারের উল্লেখ করো। নেক্সট, সর্বশেষ মৌলিক কর্তব্যটি সংবিধানে কবে লিপিবদ্ধ করা হয় এবং কোন অংশে করা হয়? নেক্সট 9 দাগ, মৌলিক অধিকারগুলো স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতি গতিশীল কেন? 10 দাগ, কে মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক বলে অভিহিত করেছেন? লিখতে হবে। 11 নম্বর, স্বাধীনতার অধিকার সংক্রান্ত 19 নম্বর ধারাটিতে
লিখতে হবে না, ধারাটি বিবৃতি করো। দেখে রাখবে। ভারতের সংবিধানের 32 নম্বর ধারাকে কে সংবিধানের হৃদয় বলেছেন? এটা ইম্পর্টেন্ট। নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? পরমাদেশ কথার অর্থ কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 13 নম্বরটা। 14 দাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি জারি করতে পারেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 দাগ, সংবিধানের 17 নম্বর ধারায় উল্লেখিত অধিকারটি কি? এটাও দেখে রাখবে। হ্যাঁ, এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওই যে প্রথমে যে অ্যান্সার তোমাদেরকে আমি দিচ্ছিলাম, অর্থাৎ তোমাদের কোশ্চেনে দিনই বলেছিলাম, শেষে দেবো, সেটা হচ্ছে এগুলোর বাইরে কি কিছু আসবে না? এগুলো পড়লেই কি হয়ে যাবে? এটাই কি 100% কমন? আমি বলে রাখি, আমি যেহেতু কোশ্চেন করছি না, আমি 100% কমন দিতে পারি না। আর পুরো ইউটিউবের মধ্যে যারা বলছে 100% কমন, তাদেরও সেই অধিকার নেই 100% কমন দেওয়ার। কেন দেওয়ার অধিকার নেই? তার কারণ হচ্ছে কোশ্চেন তারা করছে না। করছে? একদম নয়। কোশ্চেন কে করছে? তোমার স্কুলের টিচার। সে যদি বলে 100% কমন, তবে বিশ্বাস করবে, না হলে কাউকে বিশ্বাস করো না। কিছু অসৎ ব্যক্তি রয়েছে যারা কিছু ভিউজের জন্য এসে বলছে এই 4টে 5টা 10টা কোশ্চেন পড়ো, এর বাইরে কিছু আসবে না, 100% কমন পাবেই। মনে রাখবে, তারা তোমাদের ঠকাচ্ছে, তোমাদেরকে মিসগাইড করছে। তোমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ওদের কথায় কেন নাচবে? যুক্তি দিয়ে ভাবো। ওকে, আশা করছি বোঝাতে পারছি। আমি চাই না যে তোমরা ঠকো, তাই বললাম, কথা শুনলে শুনবে, না শুনলে আমার কি, তাই না? ওই যে যখন চোর পালিয়ে যাবে, যখন ঠকে যাবে, তখন বলবে হ্যাঁ দাদা ঠিকই বলেছিল। হ্যাঁ কি না? আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট, 16 দাগ, নিবর্তনমূলক আটক আইন কি? সংবিধানের কত নম্বর ধারায় এর উল্লেখ রয়েছে? 17, আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝো? কোন ক্ষেত্রে এটি অনুসরণ করা হয়? 18 দাগ, নির্দেশমূলক নীতি দুটি উদ্দেশ্য লেখো, অর্থাৎ নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখো। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধানের থেকে নেওয়া হয়েছে? এই অংশটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, অনেক স্কুল দেবে। 19 নম্বর, অধিকার ও মৌলিক অধিকার কাকে বলে? সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, ভারতের নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। এই অধ্যায় থেকে এই কটা কোশ্চেনে। এখন আমি বলি, বিগত বছরে আমরা যে কোশ্চেন দিয়েছিলাম, দেখা যাচ্ছে অনেক স্কুলেই এসছে, তারপরেও আমরা 100% কমন দেবো না, অলরেডি বলে দিলাম, তাই না? যাই হোক, আমরা নেক্সট অংশে যাই। এখানে একটা কোশ্চেন বাদ চলে গেছে, সেটা 21 নম্বর, নির্দেশমূলক নীতি কি? দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। যাই হোক, আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও। এই যে ফেসবুক গ্রুপ রয়েছে, স্ক্যান করে চলে যেতে পারো, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল স্ক্যান করে, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো, যেটা খুশি। ওকে, আর সাবস্ক্রাইবটাও করে রেখো, সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে যেও। ওকে, এবার তোমাদের যে ক্লাস 11-এর সম্পূর্ণ ফ্রি কোর্স রয়েছে, সেই কোর্সের লিঙ্ক ডেসক্রিপশানেও রয়েছে, এখানেও আমরা স্ক্যানার আকারে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর হ্যাঁ, এই যে নোটস, পিডিএফ নোটস, ওই যে বড় কোশ্চেনের, সেগুলো তুমি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে পেয়ে যাবে। এই যে 2 নম্বর যে স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানার স্ক্যান করে, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া। ওকে, 1 নম্বর থেকে তুমি সম্পূর্ণ লেকচার ক্লাস দেখে নিতে পারবে, সিলেবাস যেহেতু কমপ্লিট করানো রয়েছে। 3 নম্বর থেকে তুমি রাইমার্টিন এবং ছায়া প্রকাশনীর যে অনুশীলনীর সমাধান রয়েছে, সেগুলো দেখতে পাবে। আর 4 নম্বর থেকে তোমরা একটা ব্ল্যাঙ্ক প্লেলিস্ট পাবে, যেটা সেভ করে রাখবে, পরীক্ষার আগে যে মক টেস্টের কিছু কোশ্চেন দেবো, ওখানেই আপলোড করে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, ওর মধ্যে যেও না কিন্তু, ওই স্ক্যামের মধ্যে, যে 100% কমন, না হলে শেষ পর্যন্ত বলবে মানুষ মাত্রই ভুল করে, তখন আবার আবেগটা কাজ করেছিল, বিবেকটা কাজ করে।